এই আদম রে ছবি এই ছবি আনা এই কেউ বুড়ানা। একজন না, আমার কাছে আরো 10 জন না 20 জন যদি আসে, যদি বলে আমি 20 জন আমরা আসছি, 20 জনটা একদিনে দিতে হবে, আমি একদিনেই দিব 20 জনকে 20 গরু। খেয়াল করতেছি যে কোনটা নেওয়া যায়। গরুটা ছোট এবং সুন্দর দেশি গরু, এই জন্য আর কি দেশি ষাঁড় গরু একদম। এখানে যে গরুগুলো বেঁধে রাখা হয় এই ধরনের গরুই তো জবাই এই ঘরে জবই হয়, এটি জব হয়। এরা 2 নম্বরই মানি করে না। হাজি সাহেব মানুষ, খুব ভালো মানুষ। কিন্তু এখানে দাঁড়িয়ে থেকেই গরুটা সিলেক্ট করলেন এবং এই গরুটা এখানে জবাই করা হচ্ছে এবং কাটিংও করা হচ্ছে। এখানে তো কারচুপি করার কোনো না না না, এখানে কারচুপি করার কোনো কিছু নাই। যে যে বাচ্চা নাই এখানে টানানো থাকে, যার যার পছন্দ এই পছন্দ মতন নাই। দোকান করা পর্যন্ত মাংস নেই। মাংস টেস্ট পেয়েছি, এই জন্য তো এখানে আসি। যদি অল্প নেই তাও এখানে আসি। মাংস এখানে আপনার ওজনও পারফেক্ট আছে, আর রেটও রিজনেবল, আর অন্যান্য জায়গার থেকে মানে আপনার ওই মাংসটা ভালোই দেয়। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যখন আমরা এখানে আসি তখন দেখি যে এখানে উপস্থিত গরুগুলো বাঁধা আছে, স্বাস্থ্যবান গরু ভালো, এবং আমরা দেখতে পারি যে অনেক সময় যে নিউজগুলো পায় কোথা থেকে কিভাবে নিয়ে আসছে, ইন্ডিয়ার থেকে কেটে নিয়ে আসছে কাটা অবস্থায়, এগুলো থেকে চিন্তা ফ্রি থাকতে পারি যে না এখানে কাটছে, এখান থেকে দিচ্ছে, এবং স্বাস্থ্যবান এবং মাংসের মান ভালো, এজন্য এখান থেকে নেই। দর্শক, এখানে এই যে পাইকাররা কিভাবে যে গরু মাংস এখানে সংগ্রহ করছে আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। আঙ্গ এক দোকান দিয়া 10টা দোকান চলে এই দেশে। কামরাঙ্গিচর অল দোকান চলে এক দোকান দিয়া। সব পাইকারি যায়, আবার খুচরা বেচে কিনে হয়। নদী মার্কেট যাব। নদী মার্কেটে এই সারগুলো আলম এগ্রোতে জবাই করা হচ্ছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। পাইকাররা এখানে মাংসগুলো সংগ্রহ করে নিয়ে যাচ্ছে, আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে পাইকারি মাংস নিয়ে বিভিন্ন দোকানে কিন্তু এই মাংসগুলো তারা খুচরা বিক্রি করে থাকেন। আমরা দেখাচ্ছি যে আসলে কামরাঙ্গীরচরে ম্যাক্সিমাম দোকানদারই কিন্তু এই আলম এগ্রো থেকে গরুর মাংস সংগ্রহ করে এবং ওইখানে এই মাংসগুলো নিয়ে তারা খুচরা বিক্রি করছেন। এই যে দেশীয় সার দেখেন, এই ধরনের সারগুলো জবাই করছে এবং 700 টাকা দরে এখানে মাংস পাচ্ছে। এখানে আরেকটা আমরা সার দেখতে পাচ্ছি, এই সারটা দেখেন খুবই বিশাল সাইজের সার, কুরবানি আকারের সার। এই সারগুলো জবাই করা হচ্ছে এবং এখান থেকে 700 টাকা দরে গরুর মাংস সংগ্রহ করছে। এই পাশে আমরা আরেকটা সার দেখতে পাচ্ছি। এই ধরনের সার, যেহেতু আলম ভাই একটি খামার আছে, খামারে কিন্তু উনি এই ষাঁড় গরুগুলো লালন পালনও করে থাকেন, আবার বিভিন্ন জায়গাতে কিনে এনে খামারে রাখেন এবং যখন যেটা প্রয়োজন হয় সেই খামার থেকে এই ষাঁড়গুলো এনে এখানে জবাই করে থাকেন। আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। খুবই সুঠাম দেহের এবং খুবই চমৎকার চমৎকার ষাঁড়গুলো কিন্তু এখানে জবাই হচ্ছে। মূলত দেশি গরু খুঁজতেছি, আর আজকে আমরা একটু ছোট সাইজের গরু লাগবে, ওই জন্য আর কি খেয়াল করতেছি যে কোনটা নেওয়া যায়। গরুটা ছোট এবং সুন্দর দেশি গরু, এই জন্য আর কি দেশি ষাঁড় গরু একদম। এটা আমার হোটেলের জন্য, আমাদের ব্যানকুইট হল আছে, ওইখানে কোনো পার্টি হলে, বিয়ের অনুষ্ঠান, বা এখন তো রমজানের সময় স্বাভাবিক ইফতারের পরে ডিনারের পার্টি হয়, তো ওই পার্টিগুলোর ভিতরে বড় বড় 200, 300, 400 মানুষের পার্টি হয়, সেক্ষেত্রে গরুর মাংস থাকলে আমরা ওই পার্টিতে এটা ইউজ করি, একদম তাজা মাংসটা আমরা ব্যবহার করি। এবং আপনি এই গরুটা সিলেক্ট করছেন না? দর্শক, ভাই কিন্তু দেশীয় সার, এই সারটি কিন্তু এখানে চয়েস করলেন এবং এই সারটাই কিন্তু এখন জবাই করা হবে এবং এই সারের পুরো মাংসটাই ওনারা সংগ্রহ করছেন। আমরা এটা ডিটেলস দেখানোর চেষ্টা করব। এখন ভিতরে নিয়ে যাওয়া হবে, এটা জবাই করা হবে, তারপরে কিভাবে প্রসেসিং হয়, কতটুকু মাংস হলো সে সম্পর্কে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। পুরা গরুটাই আমাদের ভাইজান নিলেন এবং এই গরুটাই মাত্র জবাই করা হলো এবং এখানে প্রসেসিং করা হচ্ছে। কত মন আনুমানিক মাংস হবে? এটা আমাকে বলছে 160 কেজির মতো আর কি, 4 মনের মতো মাংস। আপনি কি আজকে প্রথম নিচ্ছেন নাকি এর আগেও নিয়ে? না, আমি ওনাদের রেগুলার কাস্টমার। রেগুলার কাজ। হ্যাঁ হ্যাঁ, আমি গত প্রায় 6 মাস ধরে ওনাদের থেকে মাংস নিচ্ছি। এবার মাংস পাওয়া যাচ্ছে ভাই? ভালো, আমরা সবসময় এখান থেকে ভালো পাচ্ছি দেখেই নিচ্ছি আর কি। কত করে নিচ্ছেন মাংস একটু বলা যাবে নাকি গোপনীয় কিছু আছে? না না, সবার জন্য যে রেট আমাদের জন্য একই রেট, গোপনীয়তার কোনো কিছু নাই এখানে। মানে 700 টাকা ধরে নিন? জি 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 জি, যা আছে একদম পুরোটা নিচ্ছেন 700 টাকা। হ্যাঁ হ্যাঁ।
কেমন ভাই আপনার রেসপন্স কেমন পাচ্ছেন যে আলম ভাই তো মোটামুটি দেশীয় সারগুলোই জবাই করে এবং অন্যান্য আমরা জায়গা দেখি যে 800 টাকা দরে কিন্তু গরুর মাংস বিক্রি করা হচ্ছে, কোথাও 750 বিক্রি করা হচ্ছে, এখানে কিন্তু 700 টাকায় পাচ্ছেন। এই জন্য কোনো কারচুপি আছে কিনা এর মধ্যে? না, কোনো কারচুপির কিছু নাই, আমরা ভালো পাচ্ছি দেখেই তো নিচ্ছি। আমাদের 4 স্টার হোটেল, আমাদের ওখানে আমরা গেস্টকে ভালো মাংস খাওয়াতে চাই, ওই জন্যই কিন্তু আমরা এখান থেকে মাংসটা নেওয়া। আমরা চাইলে ফ্রোজেন মাংস নিতে পারি, অনেক জায়গায় অনেক হোটেলে কিন্তু ফ্রোজেন মাংস বিক্রি করে, কিন্তু আমরা আমাদের গেস্টকে ভালো তাজা মাংস খাওয়াইতে চাই বিদে পুরো গরুটা আমরা কিনে নিই এবং ওখানে আমরা আমাদের গেস্টকে এই তাজা মাংসটা খাওয়াই। আপনাদের হোটেলটা কোথায়? আমাদের হোটেলটা পুরানা পল্টন। পুরানা পল্টন থেকে এখানে আসলেন। পুরানা পল্টনে তো আশেপাশে অনেক গরু মাংসের দোকান আছে, এইটার সন্ধান পেলেন কিভাবে? জালাল ভাইয়ের কারণে আসলে এখানে আসা। জালাল ভাইয়ের সাথে মূলত আমি ফোনে কন্ট্যাক্ট করে এখানে আসছি। জালাল ভাইয়ের নাম্বার আমি পাইছিলাম এক জায়গায়, যে কোনো এক গরুর মাংসের ইয়া থেকে আর কি, ওই ওনারাও এখান থেকে গরু নিত, তো ওনার মাধ্যমে আমি নাম্বারটা পাইছি, তারপর জালাল ভাইয়ের সাথে যোগাযোগ করছি এবং ওনার রেসপন্সের কারণে মূলত বারবার এখানে আসা। ওনার ব্যবহার থেকে শুরু করে সবকিছুই ভালো, আসলে পরিচালনা সবকিছুই ভালো, এই জন্যই আসলে এখানে আসা আর কি। দীর্ঘ 6 মাস ধরে আপনি মাংস নিচ্ছেন, যেগুলো বেশি হবে, 6 মাসের চেয়ে বেশি হবে। বেশি হবে, কোনোদিন তো আর ঝামেলা হয় না? না না, আলহামদুলিল্লাহ কোনোদিন কোনো দুই কথা হয় নাই, এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে, চাইছেন ওরকম? ওইরকমই পাইছি। হ্যাঁ, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আমরা একটু শেষ পর্যন্ত দেখাই। দর্শক, এইমাত্র কিন্তু প্রায় প্রসেসিং শেষ পর্যায়ে আছে, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। এখানে একদম দেশীয় সার, লাল একটা সার জবাই করা হলো এবং এটা কাটিং করা হচ্ছে। তারপরে এই মাংসটা কেটে কতটুকু ওয়েট হয় শেষ পর্যন্ত আমরা এই প্রতিবেদনটা দেখানোর চেষ্টা করব। এখানে গরুটা কিন্তু প্রসেসিং প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। এখন এই যে চর্বিগুলো যে বের হচ্ছে, আপনারা তো শুধু সলিড মাংসটাই নিচ্ছেন? জি জি, সলিড মাংসটা নিচ্ছি, চর্বিগুলো আমরা নিচ্ছি না। মানে চর্বি টর্বি সব বাদ? চর্বি বাদ দিয়ে তারপরে ওজন মেপে তারপর 4 ভাগ করা হয়, 4 ভাগ বা 8 পিস করে ছোট ছোট টুকরা করে আমাদেরকে মেপে তারপরে দেওয়া হয়। যা ব্যবসা এগুলো তো আপনারা নিচ্ছেন? আমার যদি কখনো প্রয়োজন হয় আমি কলিজা নেই, কখনো প্রয়োজন হলে নেই না আর কি, এরকম আর কি। পাইকারি তো বিক্রি করছেন, পাশাপাশি আবার হোটেলে এখন নিচ্ছেন। জি, এখন যদি ভাই যেমন একজন একটা হোটেল থেকে আসছে, আরো একজন যদি এসে হোটেলে মাংস নিতে চায়, তাহলে কি? একজন না, আমার কাছে আরো 10 জন না 20 জন যদি আসে, যদি বলে আমি 20 জন আমরা আসছি, 20 জনটা একদিনে দিতে হবে, আমি একদিনেই দিব 20 জনকে 20 গরু। আর আপনার তো গরুর অভাব নাই, একদিনে 20 জনটা 20 গরু দেওয়ার ক্ষমতা আল্লাহ পাক আমাকে দিছে। দর্শক আমি একটা জিনিস জানিয়ে রাখি যে আলম এগ্রোতে কেমন ধরনের গরু জবাই করা হচ্ছে আমরা কিন্তু প্রতিনিয়ত দেখানোর চেষ্টা করছি এবং বিভিন্ন হোটেলের মালিকরা কিন্তু ভালো মাংস সন্ধান করে যে কোথায় ভালো মাংস পাওয়া যায়। সেক্ষেত্রে কিন্তু আলম এগ্রোতে মোটামুটি যেহেতু ওনার দোকানের পাশেই ষাঁড় গরুগুলো বা কেমন ধরনের গরু জবাই করা হয় সেগুলো বেঁধে রাখা হয় এবং কাস্টমাররা এখানে এসে গরুগুলো কিন্তু সিলেক্ট করে যে আমি ভাই এই গরুটা নিতে চাই, ওই গরুটা নিয়ে এসে কিন্তু এখানে জবাই করা হয়, তারপরে প্রসেসিংয়ের মাধ্যমে তাদের কাজ সমাপ্ত হয়ে যায়। আমরা যেহেতু একটা ষাঁড় জবাই হলো, এই প্রসেসিং আমরা টোটালি দেখানোর চেষ্টা করবো আপনাদের। নাও পর্যন্ত দেখাইবেন আর কি গাড়িতে। জি ভাই, তাহলে আমরা তাহলে আরেকটা ইনফরমেশন পেলাম যে আপনারা হোটেলেও মাংসগুলো দিচ্ছেন। এটা তো আগের থেকেই দেই আমরা, বড় বড় রেস্টুরেন্টগুলি তো মাল দেই আমরা, যার একটা লাগে কি অর্ধেক লাগে, যার যেভাবে দরকার অতটুকুই আমরা দিই। যেহেতু ভাই উনি একটা আস্ত গরু নিচ্ছেন, কোম্পানি বিশাল বড় কোম্পানি, বিশাল বড় কোম্পানি, আমাদের সবচেয়ে বড় রেস্টুরেন্ট ওনার। আচ্ছা এই আস্ত গরু দিচ্ছে, তাহলে কি একটু কম টম নেন না নাকি? না ভাই, আমি কমের জন্য পারবো না। মানে খুচরাও যেটা পাইকারি? জি জি জি, আমি জিনিস 1 নাম্বার দিব, কিন্তু আমাকে রেট কম দিতে পারবেন না। কিন্তু 10 জায়গার থেকে আমার এখানে কম আছে, কিন্তু আমি যে রেট যেটা নির্ধারিত করে দিচ্ছি ওইটাই আমার দিতে হইব, আমার বেশিও দরকার নাই কমও দরকার নেই। আমাদের জালাল ভাইয়ের কাছে জানতে পারলাম আপনি যদি একাধিক গরু নেন তাহলে কিন্তু আপনাকে 700 টাকা দরে কিন্তু গরুর মাংস দিতে হবে এবং এখানে খুচরা যে টাকায় 1 কেজি যে টাকায় বিক্রি করা হয়, আস্ত গরু যদি 5টাও নেন তাহলে কিন্তু সেম টাকা দিয়েই এখানে গরুর মাংসগুলো সংগ্রহ করতে হবে। আমরা একটু প্রসেসিংয়ে চলে যাই। আরেকটা জিনিস আমাদের সাথে পারবে না খুরচাওয়ালা, কেন আমরা গাড়ি ভরা এক গাড়ি করে মালান, এক গাড়ি গরু, একটা গাড়ির মধ্যে গরু আটে মনে করেন 30টা, এই জন্য আমরা একটু বেনিফিটটা ওদিক থেকে পাই, এই জন্য এই বেনিফিটটা আবার আমাদের কাস্টমার আমরা দিতে পারতাছি। ভাইয়া সেই খাইলেই গরম ভাই, না কেমনে লাভ হইতাছে দেখেন, কেমন শরীরে ভাই বেশি উঠছে। কতটুকু মাংস হবে ভাই আনুমানিক? 4 মণ। আমরা কাটিং প্রসেসটা দেখাচ্ছি, তারপরে এখানে মাংস পিস করা হবে, সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। কাটাকাটি শেষ হলো, এখন মাপঝোক করা হবে আসলে কতটুকু মাংস হলো এবং এগুলো কাটিং পয়েন্ট সেগুলো আমরা দেখার চেষ্টা করব। এই আদম রে ছবি, ছবি আনা, কেউ বুড়ানা, পুরা কেরে ফারুক জবাব দে রে। পর্যায়ক্রমে কিন্তু এই ষাঁড় গরুর মাংসগুলো এখানে নিয়ে আসা হচ্ছে এবং এগুলো মাপঝোক করা হবে।
কতটুকু মাংস হলো, ভাইরা কতটুকু চাচ্ছেন সেগুলো আমরা দেখাবো। এবং যেহেতু ভাইরা পুরোটাই মাংস নিচ্ছে, তারপরে আমরা কাটাকাটি এখানে দেখানোর চেষ্টা করব। ভাই কেমন মনে হচ্ছে সেলার পরে? ভালোই মনে হচ্ছে, ভালো তো ভালো, সুন্দর মাংস, অনেক সুন্দর মাংস, চর্বি কম দেখা যাচ্ছে। কালারটা তো মোটামুটি ভালোই। হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর। আপনি যেরকম আশা করেছিলেন ওই রকমই কি মনে হচ্ছে আছে? হ্যাঁ, ওই রকমই আছে, ভালো ভালো। হ্যাঁ, এখন এটা পিস করে মাপবেন, মাপার পরে কাটিং তো এখানে করে নিয়ে যাবেন। না আমি আমার ওখানে লোক আছে, আমি সেখানে নিয়ে ছোট ছোট করে আমার মতো করে সাইজ করে নিব আর কি। আমার হোটেলে আমি আমার মতো করে সাইজ করে জাস্ট আমি পার্ট নিয়ে যাবেন। 4টা পার্ট নিয়ে যাব। হ্যাঁ, ওইখানে আপনি একটা পরিমাণ করে, পরিমাণ আমার মতো করে আমি সাইজ করব আর কি। যেহেতু হোটেলে একটু কম ছোট বড় হলে তো ঝামেলা। ঝামেলা, হ্যাঁ, এখন আপনাদের একই সাইজে তো মাংস। একই সাইজের মাংস লাগবে। হ্যাঁ, আমার লোক আছে ওইখানে, আমাদের নিজেদের লোক আছে, আমরা সেখানে কাটিং করি। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা এখন শুধু ভাইকে তো এই 4টা খণ্ড নিয়ে যাবে এবং তাদের যেহেতু কাটিং পয়েন্টের মানুষ আছে ওখানে, ওনারা কেটে নেবে। যেহেতু হোটেলে মাংস একটু কাটার ব্যাপারটা একটু অন্যরকম আছে, ওনারা তাদের মতো করে মাংসগুলো কাটিং করে নেবে। নিশান ভাই কেমন পাইলেন? গেলাম তো 6 কেজি লিছি, 6 কেজি হয়েছে, 4200 টাকা 4200 টাকা 6 কেজি মাংস পেলেন। নিলাম না, দিরা 4200 টাকা হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, এই যে ভাই 6 কিলো মাংস নিল 4200 টাকা। ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন ভাইয়া? এই তো আছি আলহামদুলিল্লাহ। ভাই কোথা থেকে আসলেন ভাই? আমরা পুরোনা পল্টন থেকে আসছি। আমরা তো দেখলাম যে এখানে আপনার একটা গরু সিলেক্ট করলেন, সেই সিলেক্ট করে গরু জবাই হলো, সেলা হলো, এখন প্রসেসিং করা হচ্ছে, 4টে খণ্ড করে আপনারা নিয়ে যাবেন। কি উদ্দেশ্যে এই মাংসটা নিচ্ছেন? আমরা আসলে ইয়ে আছে, আমাদের বড় 5 স্টার হোটেলের মতন আছে, তো এখানে কমিউনিটি সেন্টার আছে 2টা। তো এইখানে মনে করেন আমাদের প্রতি সপ্তাহে হয়তো বা 2-3টা করে গরু লাগে আর কি। সপ্তাহে কয়দিন নিচ্ছেন? সপ্তাহে 2-3 দিনও লাগে আর কি। যত মানে পার্টি যত অ্যারেঞ্জ বেশি হবে তত আমাদের গরু লাগে বেশি। জি, এই যে আপনি যে গরুটা এখানে সিলেক্ট করলেন, কি দেখে এই গরুটা সিলেক্ট করলেন? আমরা আসলে দেশি দেখে সিলেক্ট করি আমরা। একবারে যেন চর্বিযুক্ত না হয়, একবারে কম চর্বিযুক্ত হয়, এটা দেখে সিলেক্ট করে তারপর আমরা জবাই করতে দিই। আমরা আসার পরে জবাই করা হয়। হ্যাঁ, এটা আমরা তো দেখলামই যে আপনারা সিলেক্ট করলেন, তারপরে এখানে জবাই করা হলো। কিন্তু আমি একটা বিষয় জানতে চাই, পল্টন তো বেশ অনেক দূরেই, কিন্তু পুরানা পল্টন বা পল্টন থেকে আপনি কামরাঙ্গীচর একটু দূরত্ব আছে, কিন্তু ওইখান থেকে মাংস সংগ্রহ না করে আলম ভাইয়ের এখানে আসলেন। আলম ভাইয়ের এখানে আসার কারণ হচ্ছে এখানে তরতাজা মানে দেশি গরু পাওয়া যায়, ওইখানে আসলে দেশি পাওয়া যায় না। আর দেশি হলেও বিভিন্ন ধরনের দাম চায়, কিংবা ফ্রিজিং করে রাখে তারা। আর আমরা যে যাওয়ার পরে যে জবাই করে দিবে এই সিস্টেমে তারা থাকে না। ঠিক আছে, এই গরুটা যে ওপেনলি জবাই করে আপনাকে দিবে এরকম থাকে না ওদের। আর আলম ভাইয়ের এখানে খামার আছে, এই খামারের থেকে মানে সরাসরি আমাদেরকে এনে দেখায়, দেখানোর পরে আমরা চয়েস করি কোনটা নিবেন, তারপরে চয়েস করার পরে ওটাকে আপনার জবাই করতে দিই। এবং দামের দিক দিয়েও তো বেশ সাশ্রয়ী। হ্যাঁ, দামের দিক দিয়ে সাশ্রয়ী আছে। দেশি ষাঁড় গরুগুলো কিন্তু প্রায় 800 টাকা বিক্রি, 800 টাকা, 780, কোথাও 750, কোথাও 800, কিন্তু এখানে আপনি কেজিতে কিন্তু 100 টাকা সাশ্রয় হচ্ছে। হ্যাঁ 100 টাকা সাশ্রয় পাচ্ছি, তারপরে চর্বি কম পাচ্ছি আমরা। আর আমরা মূলত দেশি খাওয়ানোর জন্য চিন্তাধারা করি সবসময়, যেন দেশি সবাইকে খাওয়াইতে পারি, কোনো ভেজাল যাতে না থাকে। আর এখানে তরতাজা আমরা আনার পরে জবাই করে দেখতেছি, তারপর নিচ্ছি, এখানে কোনো ভেজাল নেই। কোনো ভেজাল নাই। এবং এখানে কিন্তু আমরা দেখলাম যে খুচরাও যে টাকায় বিক্রি করতেছে, আপনারা যে আস্ত একটা গরু নিলেন একই দামে কিন্তু। হ্যাঁ, একই দামে বিক্রি হচ্ছে। আমার আলম ভাই কিন্তু খুবই অনেক। হ্যাঁ, এইদিকে আলম ভাই ভালো আছে। 1 কেজি বিক্রি করলো আপনাকে 700 টাকা, আপনি যদি পুরো গরু নিয়ে যান কিন্তু 700। হ্যাঁ, ওইটাই কোনো কম নাই। না, কম নাই। কেমন খুশি মনে হয়? না, আমরা মোটামুটি হ্যাপি। ঠিক আছে ভাই, হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলছে কাটিং, আমরা দেখাবো এই 4টা খণ্ড করা হচ্ছে, তারপরে মাপঝোঁক করে আসলে ওনাদের কত টাকার মাংস নিল সে সম্পর্কে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। যেহেতু এনারা আসলে কমিউনিটি সেন্টারে বা হোটেলে এগুলো ওনারা যেহেতু মাংসগুলো
খাওয়া থাকেন, এই জন্য কিন্তু ওনাদের চয়েস অনুযায়ী মাংসগুলো পিস করা হবে, এখানে শুধু পার্টগুলো করে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, আমরা আছি এখন আলম অ্যাগ্রোতে। এখন এই মাংসগুলো সুন্দর করে পিস মাপা হবে, এখন মাপযোগ করা হবে, আমরা সেটা দেখাবো। মোটামুটি মাংস দেখেন, যেহেতু শুধু কোনো অরিজিনাল মাংসগুলো নিচ্ছেন এবং মোটামুটি এই যে ফ্রেশ মাংসগুলো কিন্তু হয় যে বসে দেয় না মানা করে দিল, আস্ত গরু নিছে বলে যে চর্বি দেবে তাও কিন্তু না। দেশি না মহাজনে যেমন চাইবো তেমনই তো, ওই যে বললো যে ফালা দে, মানে কোনো ই নাই, চর্বি টর্বি যাবে না। না চর্বি নাই তো, দেখেন না এটা রেওয়াজ মাংসের। খাইবই, বুঝেন না? দর্শক, চলছে মাপঝোঁক, যেহেতু এখানে পুরো শার্টটি জবাই হয়ে গেল, প্রসেসিং হচ্ছে, এখন আমরা দেখাচ্ছি যে ওজন কেমন হলো সে সম্পর্কে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি। এই যে মাংসগুলো, বা এখানে দুইটা পার্ট চলে আসলো, ভাই দুইটা চলে আসলো। এই যে ভাই দুইটা 100 কেজি, 101 কেজি, 600 গ্রাম হইলো। 101 কেজি। আমি যা বলছিলাম তার কাছে যাইতাছে। আপনি তো ভাই এটার ওস্তাদ। ওস্তাদ কই, আমি এই জায়গার পাইটু। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি, এই যে মাংসগুলো কাটিং হলো, এই যে দুইটা খণ্ড, এই যে আর একটা পিস চলে আসলো, এই আর একটা পিস চলে আসলো, এখানে 3টা পিস চলে আসলো। আমরা দেখানোর চেষ্টা করছি 800 গ্রাম, না 800 গ্রাম, 147 কেজি, 800 গ্রাম, 800 গ্রাম, 700 টাকা কেজি দরে, 700 টাকা কেজি দরে। সামনের রান্না খুলে দিতে হবে তো ভাই, দিমু এটা আমি দিব। অনেক দক্ষ কর্মী কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দক্ষতার সাথেই কিন্তু এই মাংসগুলো কাটিং করা হলো এবং ঝুলিয়ে দেওয়া হলো। একটা পার্ট ঝুলিয়ে দেওয়া হলো, এখন যেহেতু 3টা পার্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ দর্শক, আমরা আজকে দেখাচ্ছি যে আসলে কমিউনিটি সেন্টার অথবা বিভিন্ন অনুষ্ঠানের যে মাংসগুলো প্রসেস করা হয়, আমরা এখানে দেখাচ্ছি যে 4টা খণ্ড, সেটা কিন্তু বিভিন্ন পার্টে করে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। চলছে খণ্ডকরণ, এখানে এই খণ্ড করে এখানে এখন কাবার ভ্যানে তোলা হবে, সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব। এই যে চলে যাচ্ছে কাবার ভ্যানে মাংসগুলো, এই কাবার ভ্যানে যে মাংসগুলো তোলা হচ্ছে, মাংসগুলো পিস করে নিয়ে যাওয়া হচ্ছে। এই চলে যাচ্ছে, এখানে কিছু মাংস পাট করে নেওয়া হচ্ছে, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। মাংস চলে যাচ্ছে কাটিং পয়েন্ট, কাবার ভ্যানে তোলা হচ্ছে, যেহেতু মাংসগুলো সংগ্রহ করা হলো এবং কাবার ভ্যানে এই মাংসগুলো তোলা হচ্ছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। কাবার ভ্যানে মাংসগুলো কিভাবে সংগ্রহ করা হচ্ছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। চলে যাচ্ছে পর্যায়ক্রমে, পুরো মাংসটা কিন্তু কাবার ভ্যানে তোলা হচ্ছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, আমরা যাচ্ছি, মাংসগুলো কাটিং শেষ পর্যায়ে, এখন আর একটা পার্ট আছে, আমরা দেখানোর চেষ্টা করছি। এই মাংসগুলো কাবার ভ্যানে তোলা হচ্ছে এবং একদম পরিষ্কার পরিচ্ছন্ন, মোটামুটি তো শেষ পর্যায়ে। আর একটা পার্ট মনে হয় আছে, না? জি জি, আর একটা পার্ট আছে। সুন্দর পরিবেশে আপনারা মাংসগুলো হ্যাঁ, এখানে এসিও ছাড়া হবে, হ্যাঁ হ্যাঁ এসি ছাড়া হবে, যাতে মাংস কোনো কোনো ঝামেলা না নষ্ট না হয়। কেমন মনে হচ্ছে ভাই মাংসটা দেখে? একবারে Fresh হ্যাঁ, ফ্রেশ আছে। ধন্যবাদ। আমরা ওই পার্টটা একটু মাপানো দেখি। দর্শক, আর একটা লাস্ট পার্ট, সেটা যে মাপযোগ হচ্ছে,
এবং কতটুকু ওয়েট হলো আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করি। এই যে মাপিং হচ্ছে, কত হলো এটা? 48-300। 48 কেজি 300 গ্রাম নাকি? হ্যাঁ ভাই, 48 কেজি 200 300 কেজি পুড়ে গেল। গ্রাম। তাহলে টোটালি কত হলো? ম্যানেজার সাহেব জানে। আমরা টোটাল হিসাবে আমরা দর্শক, আমরা এখানে মাংসটাই যে কাটিং হলো, আমরা এই যে নিয়ে যাওয়া হবে। আমরা এই সৌরভ, এটা খাইবো রেস্টুরেন্টে। তাহলে টোটালি কত মন হলো? টোটালি হলো যে 200 কেজি 5 মন। কাবার ভ্যানে তোলা হলো, এখন এই মাংসগুলো নিয়ে যাওয়া হবে। আমরা দেখাই দর্শক, শেষ এই কাবার ভ্যানে পুরো মাংসটা উঠে গেল, এখন চলে যাবে। ধন্যবাদ।